ফলাফল এখন দেখো কি হয়। এখন খেয়াল করো, এখানে লব্ধি হলো এই বিন্দুতে হচ্ছে লব্ধি, আর ক্রিয়াশীল বল হচ্ছে এখানে একটা আর এখানে একটা। তাহলে বুঝছি লব্ধি কোথায়। তাহলে সুতরাং r1 ডট কত হবে, FG সমান S ডট কত হবে, EG, তাই না? ই থেকে জি, এই যে দেখতেছো চিহ্নগুলো দেখে বোঝা যাচ্ছে কিন্তু, ইজি ওকে। তাহলে R1 মানে কত, P প্লাস কিউ প্লাস এস, FG এত সমান আছে S ইন্টু ইজি। আচ্ছা, তো এই হলো মোটামুটি অবস্থা নাম্বার 3। এই তিনটা অবস্থা থেকে আমাদের কার মান বের করতে হবে সেটা হলো কোশ্চেন। খেয়াল করে দেখো প্রথম লব্ধি কোথায় ছিল, প্রথম লব্ধি কোন বিন্দুতে ছিল, ফার্স্ট লব্ধি সি বিন্দুতে।